হাই ফ্রেন্ডস, আমরা আজকে পুরুলিয়া জেলার এক ঐতিহাসিক স্থান পাকবিড়া গ্রামে উপস্থিত হয়ে গেছি। তো এই পাকবিড়া গ্রামে এখানে মানচিত্র দেওয়া আছে। মানচিত্রতে প্রথমেই প্রবেশদ্বারে আমরা মানচিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রবেশ করলাম। এখানে 3টি জৈনদের মন্দির নিয়ে এই স্থানটি পরিবেষ্টিত এবং প্রত্যেকটা মন্দিরের মাথায় এরকমভাবে পাথরের কলসিগুলো রাখা আছে। কি কারণে জানি না, কোনো একটা কারণ তো নিশ্চয়ই ছিল। এখানে জৈনদের অধিষ্ঠান ছিল, এটা প্রমাণ পাওয়া যায় এবং প্রত্যেকটা জায়গায় বিভিন্ন তীর্থঙ্করের ছবি পর্যন্ত দেওয়া রয়েছে। এখানে প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ, প্রকৃতির মাঝে খুব ভালো লাগলো বিষয়টা। এবং এখানে একটা বটগাছ দেখলাম, যেখানে কাণ্ডটা কিন্তু দেখা যাচ্ছে না, শুধু মানে ঝুড়িতে ভর্তি রয়েছে। এখানে একটা মহাবীরের মূর্তি রয়েছে, যা কালভৈরব নামে পরিচিত এবং এর উপরে ছাদ দেওয়া যায় না, তাই উপরটা ফাঁকা রয়েছে। এই কালভৈরবের কাছে আমরা গেলাম এবং ভালো করে আমরা তা দর্শন করলাম। আপনারাও দর্শন করুন। এখানে অনেক রকম ভাস্কর্য রয়েছে, তার মধ্যে পাথরের কাজই বেশি রয়েছে। যেখানে পাথরের কাজগুলোতে দেখতে পাচ্ছি বড় বড় কলসিগুলো অনেক ভারী এবং এর মধ্যে যে নকশাগুলো করা আছে পাতার, সেগুলো এখনও পর্যন্ত অক্ষত এবং অসাধারণ রয়েছে। আমরা এগুলো স্পর্শ করে করে দেখলাম এবং পদ্মফুলের পাতার মতো যে নকশাগুলো সাইডে করে রেখেছে, সেগুলোও এখনও পর্যন্ত খুব নিখুঁত রয়েছে। কয়েক হাজার ধরে এগুলো কিন্তু এভাবেই পড়ে রয়েছে এবং সংরক্ষণের প্রয়োজন রয়েছে এবং সংরক্ষণ হচ্ছে ধীরে ধীরে। এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক প্রস্তর ভেঙে গেছে ভাস্কর্যগুলো, কিন্তু অসাধারণ নকশাগুলো যেগুলো এখনও মন কাড়ে প্রত্যেকের। ঐতিহাসিক যারা ইতিহাস ভালোবাসেন তাদের এই জায়গাটি অবশ্যই ভালো লাগবে। আমরা তো অনেকক্ষণ ধরে সময় কাটালাম, আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। এটা একেবারে